جبهة لبنان لن تتوقف قبل وقف العدوان على غزة। হিজবুল্লাহ সবসময় গাজার মুসলিম ভাইদের পাশে থাকবে, আর সেই শপথ আমরা ৮ অক্টোবর ২০২৩ থেকে গ্রহণ করেছি। শত বাধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা পিছিয়ে যাইনি, এক মুহূর্তের জন্য আমাদের গাজার অসহায় ভাই বোনদের ভুলে যায়নি। নেতানিয়াহু, গালান্ট এবং ইসরায়েলের সেনাবাহিনীকে বলছি, তোমরা কখনোই উত্তরাঞ্চলের বসতিগুলো ফিরিয়ে নিতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েলের পেজার ও ওয়াকিটকি হামলার লক্ষ্য ছিল হামাস ও হিজবুল্লাহর মতো প্রতিরোধ যোদ্ধাদের দুই ফ্রন্টকে আলাদা করে দেয়া, কিন্তু তারা কি সফল হয়েছে? আমরা শহীদদের, তাদের পরিবারের, আহতদের এবং অনুগত জনগণের পক্ষ থেকে বলছি, যতক্ষণ না গাজার উপর আক্রমণ বন্ধ হয়, হিজবুল্লাহকে কোনোভাবেই থামানো যাবে না। في مجمل الصراع القائم مع هذا العدو منذ إيجاد هذه الغدة السرطانية في منطقتنا। ইসরায়েল মাত্র ২ মিনিটে ৫ সহস্রাধিক মানুষকে হত্যা করতে চেয়েছিল। এজন্য তারা কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করেনি। কোথায় কিভাবে নিরীহ মানুষ মারা যাচ্ছে ইসরায়েল একবারও তা ভাবেনি। إذن الهدف من هذه الضربة السياق الذي جاءت في هذه একসাথে ঘটানো এই বিস্ফোরণে কত মানুষ আহত হতে পারে, হাসপাতালগুলো তাদের চিকিৎসা দিতে পারবে কিনা, এই বিষয়গুলো তারা উপেক্ষা করে গেছে। একে আমরা কি বলবো? কোনো সন্দেহ নেই এটি বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও গণহত্যা। আমরা একে মঙ্গল এবং বুধবারের গণহত্যা বলবো। এটি লেবানন, তার জনগণ, প্রতিরোধ, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার বিরুদ্ধে এক বড় নির্লজ্জ হামলা। ইসরায়েল নাশকতার মাধ্যমে লেবাননে একযোগে হাজার হাজার পেজারের বিস্ফোরণ ঘটিয়েছে। এই হামলায় দখলদাররা সকল নিয়ম, আইন ও সীমারেখা অমান্য করেছে। কোনো নৈতিকতা, মানবিকতা বা আইন মানেনি। এমনকি হাসপাতালেও বিস্ফোরণ ঘটিয়েছে তারা। ফার্মেসি, বাজার, দোকান, বাড়ি, গাড়ি এবং রাস্তায়ও বিস্ফোরণ ঘটিয়েছে, যেখানে অনেক সাধারণ মানুষ, নারী ও শিশুরাও ছিল। والعطش والمرض والحصار